একটা সত্য কথা কি জানেন, যদি মায়া থাকে আপনার ভেতর, যদি কারোর জন্য মায়া থাকে, একটি যদি বিড়ালও মারা যায় তাহলে আপনার কাছে পাহাড় পরিমাণ কষ্ট পাবেন। আপনি পাহাড় পরিমাণ কষ্ট আপনার বুকে এসে লাগবে, এই বুকে, কারণ আপনার জন্য মায়া আছে। আর যদি আপনার বুকে মায়া না থাকে তাহলে আপনার পাশে থাকা ব্যক্তিটাও যদি ঠপাস করে মারা যায় তাও আপনার বুকে, মানে আপনার কোনো গায়ে লাগবে না, কারণ আপনার ভেতর কোনো মায়া নাই। তো পৃথিবীতে এরকম কিছু মানুষ রয়েছে যাদের সাথে আমরা জড়িত, এরকম কিছু মানুষের ভেতর মায়া বলতে কিছু নেই এবং কিছু মানুষের মায়া ভরপুর। এই কারণে আপনি দেখা যাচ্ছে, আপনি যাকে প্রিয়জন মনে করেন, আপনাকে যাকে আপনজন মনে করেন, আপনি যার মায়ায় ভরপুর করে রাখেন, অথচ সে আপনি যদি যতই কষ্ট পান না কেন, আপনি যদি তার থেকে দূরেও চলে যান তার কোনো গায়ে লাগে না, অথচ তাকে ভেবে ভেবে আপনার জীবনটাই শেষ করে দিচ্ছেন, কারণ আপনার ভেতর মায়া আছে। তো আসলে একজনের মায়া থাকলেই হবে না, দুজনকেই মায়া রাখতে হবে। তো এরকম ব্যক্তিকেই আপনি বেছে নিয়েন যার ভেতরে মায়া আছে, শুধু আপনি না, ছোট একটি বাসার বিড়াল মারা গেলেও যেন পাহাড় পরিমাণ তার কষ্ট লাগে, তাহলেই বুঝতে পারবেন যে আপনার জন্য তার মায়া আছে। কিন্তু আমরা এমন ব্যক্তিকে খুঁজে নেই যার ভেতর আপনি মারা গেলেও তার গায়ে লাগে না। তো এরকম লোক আমরা পৃথিবীতে অনেক পাই, যাদের মায়া বলতে কিছু নেই, তাদের মনটা পাথরে ভরা, যাদের মনে কোনো মায়া নেই। তো আমি বলবো ভাই, ভেতরে মায়া জন্মান, পৃথিবীটা মায়ায়। তবে এমন কারোর জন্য মায়ায় পড়িয়েন না যে আপনার জন্য মায়া করে না, যে আপনার জন্য মায়া করে আপনি তার জন্য মায়ায় ফেলেন। মায়া এমন একটা জিনিস যা শুধু একার হয় না, দুজনেরই থাকা প্রয়োজন। তো এমন একটি ব্যক্তিকে বেছে নিন যার ভেতরে মায়া আছে, আপনার জন্য ভালোবাসা আছে, আপনার জন্য তার কষ্ট হয়। শুধু মায়া ছাড়া ব্যক্তিকে খুঁজে নিয়ে আপনি শুধু একা মায়া দিলে কাজ হবে না।